অনেক দিন পরে বাইরে যেতে পারছি, এটাই আমার জন্য একটা বিশাল ব্যাপার বর্তমানে। মানে ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে যে গত 2-3 মাস এত পরিমাণ চাপ গেছে, এটা তো আমার এই দাড়ি আর গোপ দেখেই বুঝছেন সবাই আর কি। মানে একটু যে বাইরে হমো এইরকমও কোনো সুযোগ নাই। তা ওই প্রথমে গোপের একটা বন্দোবস্ত করলাম, কারণ গোপের যা অবস্থা, যত ভালো কথাই বলি না কেন, ওই গোপ দিয়া যখন আউটপুট আসবে তখন আমার মনে হয় না যে খুব বেশি ভালো লাগবে কথাটা শুনতে। এই জন্য প্রথমে গোপের একটা বন্দোবস্ত করলাম। যদিও সকাল সকাল আসার একটা কথা ছিল, তো মামার জন্য দেরি। মানে আসার পিছনে আরও একটা কারণ আছে। আমি মোটামুটি স্থির ছিলাম, আগে যদিও খুব ঘোরাঘুরি করতাম, মাঝখানে একটু স্থির হয়েছি। এই যে একটা আমার শালার বেড়া আছে লাবু নাম, এই শালার বেড়া আমার মাথাটাই শেষ করে দিছে। প্রতিদিন ঘুরবো ঘুরতে ঘুরতে আমার ব্রেনটা একদম খাইয়া দিছে। এই জন্যে যে চিন্তা ভাবনা করলাম যে না, এইভাবে সহ্য করা যাইতেছে না। অনেক ঝড়ঝাপটা গেল, তারপরে এখন বাইর হয়েছি। এখন আর কোনো ক্রমেই আমাকে থামানো সম্ভব না। এটার একটা তীব্র প্রতিশোধ হওয়া দরকার। আজকে একটু কাছাকাছি আসলাম। এটা হলো আমাদের একদম বাড়ির কাছাকাছি বলা যায়। এই যে জায়গাটা অত্যন্ত সুন্দর, মানে আমাদের এলাকার মধ্যে আড্ডা দেওয়ার জন্য, বিকেলে বসার জন্য এই জায়গাটা খুব ভালো। আর এই যে এইদিকে হলো বাতেনের বাড়ি। এটা অবশ্য আমাদের এক সময় মাছ মারার একটা স্পট ছিল। আমরা মাঝে মাঝেই আসতাম। যে এই ছোটো যে নদীটা, এটা আমাদের স্থানীয় ভাষায় বলে ধারা। এই জায়গায় মাছ মারতাম আর কি আমি, তারপরে যে সাগর মামা, তারপরে বাতেন। তো আজকে স্টার্ট করলাম আর কি, এবং মনে হয় এটা কন্টিনিউ হবে। মনে হয় বললাম কারণ হইলো যে মামা থাকবে কিনা জানি না, আমি সিঙ্গেল এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ মামা আপনার সাথে। প্রতিদিন না বেরোইলে আর হইতেছে না, মাথা তো এইভাবে ঝিম লাগে যাইতেছে। এত পরিমাণ কাজের প্রেশার গেছে, মানে কাজ তো শারীরিক কাজ করি নাই, পুরোটাই মানসিক প্রেশার গেছে আর কি। কাজের ব্যস্ততার জন্য এত পরিমাণ নিজের প্রতি যে একটা যত্ন নেওয়া আর কি, ছেলে মানুষের তো সেই রকম যত্ন লাগে না, তারপরেও যে একটা ব্যাপার আছে, এতটাই যত্নহীন হয়েছিলাম আমি। মাঝখানে গেছিলাম আমি যে মামা, তারপরে বাতেন সহ গেছিলাম খেজুরের রস খাইতে। তো ওই জায়গায় ছোট্ট একটা শট নিছি আর কি। পরে বাসায় আসার পরে দেখি এই শটটা ছাড়ার মতো আর কি নাই। এই দিক দিয়ে গোপ আইসে দিয়ে মুখের ভিতরে গেছে। তারপরে মুখের যা আমি একটা দেখলাম আমার চেহারা, দেখি যে আমার মুখ এত বড় হয়ে গেছে, মানে ওজনও কি পরিমাণ আমার বাড়ছে। তা মোটের উপরে ভাবলাম যে এটা থেকে একটু বের হওয়া দরকার। এই একটানা যে কোনো জায়গায় বসে থাকলে একটা গুমট বাঁধা পরিবেশে আসলে মানসিক স্বাস্থ্যের পাশাপাশি একটা শারীরিক স্বাস্থ্যেরও দরকার আছে। এত পরিমাণ স্বাস্থ্য হয়েছে আমার, আমি দেখলাম তখন মুখ টুক ফুলে গেছে, গোপ টোপ বড়, দাড়িটারি বড়, কি একটা অবস্থা। ভিডিওটাই ছাড়ি নেই শেষ পর্যন্ত এসে। এই কাজের মধ্যে বসে বসে যখন একটু রিলিজ পাই 2-4-5 মিনিট, এই লাবু মামার ভিডিও, এই গেছে শালমারা, এই গেছে অমুক জায়গা, ওই গেছে মাদারগঞ্জ, কচাকাড়া। মানে উনি যে আবার গ্রামের মধ্যে যে পরিমাণ এক্সপ্লোর শুরু করছে, দেখে আর মাথাটা কোনোভাবে চেক দেওয়া গেল না। তো বাইরে পড়ছি, এই যে একটা লোকেশন, আমার মনে হয় যে এই জায়গাটা 2-1 ক্যাম্প করার জন্য আসা লাগবে। মানে খুবই সুন্দর, এটা তো ক্যামেরায় দেখে বোঝা যাবে না ওইভাবে। এবং এই জায়গাটায় টেন্ট করার জন্য একটা পারফেক্ট জায়গা, সুন্দর মিহি মিহি বাতাস। এই জায়গায় আমার মনে হয় যে মানে যে স্পেসটা আছে, 2-3টা টেন্ট সুন্দর করা যাবে। কেউ মনে হয় আগুন টাঙ্গুল জাল ছিল এই জায়গায়, স্থানীয় ছেলেপেলে হয়তো পিকনিক বা জাতীয় কিছু করছে। তো বাতেন যেদিনই আসবে মামা, বাতেন আসা মাত্র আমরা এই জায়গায় টেন্ট করব। এই জায়গায় আমরা তাবু করব। অবশ্য 2-1 কাকে ইনভাইট করা যাইতে পারে, সেটা পরের হিসাব, এটা একটু সিক্রেট থাক। তো ঠিক আছে লাবু মামা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।